দেখুন, সোজা কথা, মেট্রো যদি কলকাতার লাইফ লাইন হয় তাহলে নিঃসন্দেহে শহর এবং শহরতলির গণপরিবহনের মূল লাইফ লাইন হচ্ছে অটো। এবং কয়েক বছরে কলকাতার জনসংখ্যা যেরকম বেড়েছে, আমি দ্রুত একবার দেখি যে বাস এবং ট্রামের সংখ্যা কিন্তু আমি পরিসংখ্যানে দেখছি কমেছে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়। মানে করোনার আগে যতগুলো বাস রুট ছিল এবং সেই সব রুটে যত বাস চলতো তা কিন্তু এখন তুলনামূলকভাবে অনেকটা কম, এবং একটু আরামে একটু তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য একেবারে বহু মানুষ অটোতে ভরসা করে। আমি বলছি, এই এলপিজির অভাবে অটো চলাচল যদি বন্ধ হয়ে যায় এবং ইচ্ছে মতো ভাড়া বাড়ে, আমি বলছি তাহলে কিন্তু শহরতলির ব্যবস্থা, শহর এবং শহরতলি দুটোই ভেঙে পড়বে। আমি নিঃসন্দেহে দেখছিলাম যে এলপিজিতে অটো চলে এবং তার দাম কেজি প্রতি 5 টাকা বেড়েছে, ভাড়া বাড়বে, কিন্তু আমি বলছি তার সঙ্গে যোগানটা কোথায়, এবং সেই ভাড়া বাড়ানোর মধ্যে কোথাও তো একটা অনুমতির ব্যাপার থাকবে। এটাও কিন্তু একটা মূল সমস্যা। আজকে একজন অটো চালক, তার কথা আমার শুনতে সত্যিই তাদের দিকটাও মানে মনে হচ্ছে খুব ভয়ঙ্করভাবে। তিনি বলছেন একবেলা এত লাইন হচ্ছে, একটা গোটা বেলা চলে যাচ্ছে গ্যাস ভরতে, আরেকটা বেলা আমি অটো চালাচ্ছি, কোথায় যাবেন তারা? আমি একেবারে পরিষ্কার, রেবেকা মুখোপাধ্যায়, তিনি অটোর যাত্রী এবং গৃহবধূ, তার কাছে সরাসরি আসব। আপনার আজকের মানে এই গোটা ক্রাইসিসটা হওয়ার পর থেকে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাইব। ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে আমিও নিত্য অটো ব্যবহার করি। আমি রাসবিহারীর বাসিন্দা। আমাকে রাসবিহারী থেকে গড়িয়াহাট অটো নিতে হয়, আবার গড়িয়াহাট থেকে আমি রুবি অবধি অটোতে যাই। তো সেক্ষেত্রে তাদের কাছেও আমি শুনছি যে ভাড়া বাড়বে, ভাড়া এখনো বাড়েনি বাট বাড়বে, এবং তাদেরও যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যে তারা গ্যাস ভরতে গিয়ে প্রচুর লাইন হচ্ছে, অটো পেতে আমাদের অসুবিধা হচ্ছে। তো এইরকম নানান রকম অসুবিধার মুখে আমাদের অফিস টাইমে স্পেসিফিক্যালি পড়তে হচ্ছে। আর ভাড়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখেছেন? এখনো অবধি ভাড়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সেটা খুব শিগগিরই হবে, তারা বলেই দিয়েছে। যেহেতু আমরা মোটামুটি নিত্যযাত্রী, তো সেই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, তো তারা বলছে খুব শিগগিরই ভাড়া তারা বাড়াবে। একদম। আমি বলছি, অর্থাৎ যাত্রীরা একদিক থেকে বিপদে পড়ছেন, আর একদিকে অটোওয়ালাদের ক্রাইসিস বললাম, তারা বলছেন একটা গোটা দিনের অর্ধেকটা চলে যাচ্ছে শুধু গ্যাস ভরতে, এবং অর্ধেকটা দিনে তারা অটো চালাতে পারছেন, মানে তাদের রোজগারও কমছে, এবং খুব স্বাভাবিকভাবেই একেবারে চক্রবৃদ্ধি হারে এরপরে ভাড়াটাও বাড়বে, সেটাও একটা সাধারণ যাত্রীদের অসুবিধের কারণ হবে নিঃসন্দেহে, রেবেকা। একদম একদম 100%। এবং মানে তারা তাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন জিনিসগুলোর জন্য তাদেরও আয়ের দরকার, সেই হিসেবে তারা আমাদেরকে বাড়াবে। আবার সেক্ষেত্রে আমরাও যেরকম দৈনন্দিন জীবনে একটা হিসেব করে চলি, সেখানেও আমাদের খরচের পরিমাণটা স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.